ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? আপনারা হাসছেন, কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে, আপনারা এটা ব্রেনে গেঁথে নিয়ে যান। আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা, তারা 4 পায়া জন্তু, আমরা 2 পায়া। আমরা কথা বলতে পারি, তারা কথা বলতে পারে না। এটা ফারাকি নয়, এটা কোনো ফারাকি নয়। একটা মানুষ বোবা হয় না, হয় না? কথা বলতে পারে না, তাহলে ফারাক কি রইল? একটা মানুষ, কোরআনে আছে বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না, যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো, যারা আল্লাহর রসুলকে গালি দিল, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ, যাদের কাছে দিন নাই। শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে? ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। তার কয়েকটা প্রুফ দিচ্ছি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো, ইসলামে 4টা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ আছে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি বললেন কাল সকালে উত্তর দেবো, চলে যাও। মহিলারা চলে গেলেন। ইনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে। বললে আব্বা, আপনি এত পেরেশান কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা 4টা বিয়ে করতে পাবে ইসলামে, মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? আমি উত্তর দিইনি। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে তিনার মেয়ে বললেন, আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। তিনি চলে গেলেন। সকালে বসে আছেন নিজের অফিসে, মহিলারা এসে পর্দায় হাজির। বললে তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই উত্তর দেবে। সেই মহিলারা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন। তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ উত্তর দেবো, বসো। প্রত্যেকটা রেওয়ায়াতে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন, তোমরা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো। একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও, সব ঢেলে দিল, মিক্স হয়ে গেল দুধগুলো। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও। সেই মহিলারা বললে এই পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, বার করব কেন? বলে পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে যায়, তার সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে। ওই জন্যে আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। ওই জন্যে তোমরা 4টা স্বামী রাখতে পারো না, তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকের দিনে কিয়ামত কাছে। শুনেলেন আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায়, তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে, মা রিলেশনে থাকবে, বাচ্চা হয়ে যাবে, প্রয়োজন নাই, বিয়ে হলো না, ভেঙে গেল, আবার অন্য পুরুষের কাছে যাবে, এই বাচ্চাটা জন্ম নিবে, এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না, এই মায়ের পরিচয় জীবিত থাকবে। ইসলাম বলছে এটা হারাম আউলাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরি জামানায় বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগ চলে এসছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি পেট ভাড়া পাওয়া যাচ্ছে। আমাদের দেশে আমি নাম করব না, এমন একজন আর্টিস্ট আছে, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে 20 লাখ টাকা দিয়ে সন্তানটা, বীর্য তার, পেটটা সেই বাঁদির, তার স্ত্রীর নয়। এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা, এটা নাজায়েজ বাচ্চা। আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে। আর শুনে রেখে দেন, আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। অনেকজন মনে করছে আরে মৌলবীরা তো কিছুই বলে না। মৌলবীকে ফতোয়া জিজ্ঞেস করেছ, তোমার ইমামকে জিজ্ঞেস করেছ? আজকে আমাদের সমাজে এই লোকও বাস করে, প্রকাশ্যে জিনা করছে। কেউ যদি নিজের বিবিকে, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয়, গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম।
প্রথম স্বামী ডিভোর্স দিবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। গোটা পৃথিবীর মৌলবি বিয়ে পড়ালে জায়েজ হবে না। আজকে আপনি ওটাকে জায়েজ করার দিয়েছেন। স্বামী বিদেশে থাকে, স্বামী কেরলে থাকে, মুম্বাইয়ে থাকে, স্বামী লন্ডনে থাকে, স্বামী আরবে, দুবাইয়ে, কাতারে থাকে, বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। ছেড়ে রেখে দিবেন। ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে। কারুর যদি স্বামী মারা যায়, তার যদি বাচ্চা থাকে, সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে পর্দার মধ্যে থেকে ছেলেদিকে মানুষ করবে। এই মেয়েটার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, আমার মা, আমার বোন, স্বামী থাকতে অনেক মেয়ে পরকীয়ায় জড়িত। আল্লাহ তাআলা কোরআনে বললেন তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে, তবে তারা মুমিন এবং মুমিনা হবে। পুরুষদের জন্য আল্লাহ অর্ডার দিলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো না, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বিবিকে ভালোবাসুন, বিবির সঙ্গে মহাব্বত করুন। আপনি রসুলের সুন্নত আদায় করলেন কোথায়? উত্তরপ্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমি এটা মোবাইলে দেখলাম, অন্তত দুঃখের সঙ্গে বলছি। আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে, পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার, পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। এরকম একটা দুর্নীতিমূলক, তার মধ্যে নাম্বার 1 আছে রিপাবলিক টিভি, আর বাংলায় একটা আছে চার চোখো, কি নাম সবসময় লাপাচ্ছে, মহলম বিক্রেতা, ময়ূররঞ্জন না কি নাম ওটা, ময়ূররঞ্জন নয়, কুকুর রঞ্জন। হারামখোর, প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা। আল্লাহ এদিকে মাফ করুক। আমার ভাই, ভারতে নয়, পৃথিবীতে যেখানে যে সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যাগুরুদের। আমি সেদিনে আসানসোলে একটা গণবিবাহে উপস্থিত ছিলাম। আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সদরুদ্দিন ভাই, দ্য লাইফ ফাউন্ডেশন, তিনি একটা আয়োজন করেছিলেন। 20টা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে, তার মধ্যে 8টা মুসলিম আর 12টা অন্যান্য জাতি। অবাক হবেন, সেখানে আমি একটা কথা বলেছি, আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছেন। কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আপনি আপনার ধর্মটা বুঝান, শিরক বিদআত, হারাম হালাল, দিন বাদ্দিন আপনি বুঝান। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ, আল্লাহর কাছে বড় অপরাধ, এটা আপনি বুঝাতে পাবেন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা যদি বার করতে পারেন কারুর দেবদেবীকে গালি দিয়েছি, দিইনি, কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়ি দিই। খোঁচানো মানে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। 1 মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক, স্যার আপনার কাছে প্রশ্ন আছে, আমি আপনার বক্তব্য শুনি। আমি বলি আল্লাহ তোমাকে কবুল করুক। বলে প্রশ্ন করবো, আমি করো। বললে স্যার আপনারা গাই দুধ খান? আমি গায়ের দুধ খাই। গায়ের মাংসও খান? অবশ্যই খাই, আমি তো আবার সিনের গোশটা বেশি ভালোবাসি। তো বলে হুজুর মায়ের দুধ খান? আমি অবশ্যই খেয়েছি, মায়েরও দুধ খাই। তো বলে মায়ের গোশ খান না কেন? আমি সারা দারুণ কথা। আমি উত্তর দিলে নিতে পারবে? বলে হ্যাঁ। আমি দেখো গালি দেও না আর ফোন কেটে পালিও না। বলে না। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ, উপকার আছে। গরুর মুত? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন? তো আমাকে গালি দিল, ফোন কেটে পালিয়ে গেল। আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না। আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা, আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা।
এটাই কষ্টের। কেন? ভারতে বড় বড় 7টা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির। পৃথিবীর 2য় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে। প্রত্যেক দিন এক একটা কতলখানায় 3000 থেকে 4000 গরু জবাই হয়। 7টা আছে, 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 5টা হিন্দু ভাইদের, সেইখানে গরু জবাই করছে। আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মৌলবীরা আবেদন করব, এই 7টা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে। তার রাজ্যেই 3টে আছে উত্তরপ্রদেশে, এই 3টে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও। আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা। ভালো যুক্তি। গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে? আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া? এ কথা বলে আমরা বলেছি মৌলবীরা ফরজ? ফরজ নয়। গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে। আলহামদুলিল্লাহ, ছাগল খাবো, এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আমরা গোশ খেলে দোষ। আচ্ছা বলুন, ভারতবর্ষে বলছে, সমীক্ষা বলছে 80 কোটি মানুষ তারা কি খায়? মাংস খায়। মুরগির হোক, খাসির হোক, গরুর হোক, মোষের হোক। কত পার্সেন্ট বললাম? 80 কোটি। এই 80 কোটি কি মুসলমান আছে ভারতে? কথা বলে না? এরাই বলছে এরা 26 কোটি। তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি, 50 কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান? ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল? হিন্দু। বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে, সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো। কি হয়েছে? আরে আমি বলিনি, একটা উকিল, তার নাম হচ্ছে আফজাল হোসেন, সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি মাংস খেয়েছে আমার সামনে। আমি তার আর নাম করব না, মুখে উচ্চারণ করব না। আমি রাজনৈতিক বক্তা নয়, খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই। আজকে এটা কষ্টের বিষয়, দুঃখের বিষয়। হিন্দুস্তানে মাটির নিচে, মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে, এটা কোনো লয়, এটা ধর্মযুদ্ধ তৈরি করছে। আর আপনাদেরকে বলে যাই, রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া। আমি বলে যাই, আপনারা সবাই রেডি থাকবেন। আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু, হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসায় ছিলেন। তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রুখো কিভাবে, কটা মসজিদ ভাঙবে? আমাদের বাপের জায়গায় করব। এই যে মসজিদ, জায়গাটা কার? কথা বলে না? মোদিজির। আরে আমাদের বাপ দাদারা, একে টাকা কে দিলে? এই এতগুলো টাকা কে দিল? আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল? আমরা দিলাম। যারা বলছে মুসলমান पाकिस्तान में चले जाओ, इतिहास उठाकर देख, अंग्रेजों को भगाया मुसलमानों ने। इस हिंदुस्तान को आज़ादी मिली मुसलमान के खून से रंगा हुआ है। আমাদের রক্ত দিয়ে। আপনারা ইতিহাস জানেন না, মুছে দেওয়া হয়েছে, চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে। 56,000 আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। 56,000, একটা দুটো নয়, 56,000 উলামা দেশ স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন 10 টাকা হলেও, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা, কটা বললাম? দুটো। নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত হয়। নাম্বার 2 সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। এই দুটো জায়গা মারাত্মক। এখানে আপনি সার্বিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন। আমি আজকে মোবাইলে দেখছিলাম
মালদা জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে। মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কুকুর কমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা। আমার অনেক দিন আগেকার জলসা আছে, আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না, কি বুঝলেন, আমি কোনো হোটেলে এই জন্যে খাই না। রুটি খাবেন, যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছোলা ভিজিয়ে নিয়ে যাই, চানাচুর নিয়ে যাই, মুড়ি মাখিয়ে খাই, চা কিনে খাই, যেটা ন্যাচারালি। বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না। কেন? কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয়, কলকাতায় ধরা পড়েছিল ভাগাড়ের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে, ধরা পড়েছিল, জেলেও গেছে। কিন্তু ব্যাপার কি জানেন, যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই জায়গায় কুকুরের কি শুয়োরের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবেন না। এ তো পয়সা দিয়ে দুদিন পরে ছাড় পাবে। বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরি গ্রেপ্তার নিয়ে বিস্তারিত আলোচনা করুন। আরে আমি তার নামই তোবা, এমন লোকের নাম করলেন, কি বললেন, বড় কষ্ট লাগে। বাউল বুষ্টুমদের নাম লিতে আমাকে কীরকম লাগে, এগুলো বাউল বুষ্টুম লোক। আমি দেখলাম গোপনে পালিয়েছে। যাই হোক, আমাদিকে বক্তাদিকে হোক, যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে, লোকের জমায়েতের মারামারি হবার সম্ভব থাকবে, সেই জায়গায় যাওয়া উচিত নয়। আমার বাংলাদেশে সফর ছিল 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 7 জানুয়ারি, 22, 23। আমি ক্যান্সেল করেছি, অনেকগুলো কারণ আছে। বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে, আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে, কত লোকের জামায়াত হতে পারে। ওই জন্যে আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। অনেকগুলো পরিস্থিতি, দেশের পরিস্থিতি, আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি। কেন? এখানে অনেকগুলো কথা থাকবে। অনেক বাংলাদেশি মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে, হাসিনার বিপক্ষে বলেছে, এখানে দাওয়াত দিবার জন্যে। আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রায় 1 লাখ টাকা করে বুক করেছিলাম, ভারতের টাকা, তা না হলে দাওয়াত লোব না বলে দিয়েছিলাম। বুকও হয়েছিল দিনে রাতে। টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না। টাকার প্রতি আমার লোভ নাই। আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি, আল্লাহর জন্য আমার জান কুরবান, কোরআনের জন্য জান কুরবান। যেখানে মুসলমান অত্যাচারিত, যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এটা কোরআন। কেউ যদি একটা মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে। আপনি হেল্প করুন, বিপদে পড়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেছেন, রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নাই। নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাফের মুশরিকের বিটি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ধর্ম জাত দেখেননি, মহিলার দিকে ঢাকতে এসেছি, পর্দা করতে এসেছি। আমার মায়ের দিকে অনুরোধ করব, পর্দায় এসো। আমি লাস্টে বলবো, কোরআনে পারা কটা আছে? কথা বলেন। 30টা কোরআনে আছে, শুনেলেন। কেউ যদি আজকে 1 টাকা দান করে থাকেন, মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। কত লোক হাত পাচ্ছে, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব হাত পাতলে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিত তাবদীর, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আজকে আমি